জাহান্নামের ডর, এটা তো ডুপ্লিকেট হওয়ার কথা নাই। অথচ এরা অরিজিনাল মুমিন না, এরা কাফির, এরা অবধি জাহান্নামী। এরা কেউ লাগি খান করে বেচারা সারা সাধারণ মুসলমান। এরা তো ইমাম মেহেদি সে জানে না, মেহেদির নাম জানে না, যার কারণে এই শাকিল বিন হানিফ এখনো তার জীবিত আছে। শাকিল বিন হানিফ আপনি নেটো মারিয়ে দেখবা, শাকিল বিন হানিফর ছবি গিলা সুন্দর দাঁড়িয়েলা, মেসাব মুখা দেখা যায়, যদিও মেসাব নাই, মেসাব মুখা দেখা যায়। ওতাল আরো ওলা জায়গায় জায়গায় মেহেদি হল সময় সময় 12 বাউ। বেঙ্গলুর এক বেটায় বাক্কা আগে মেহেদি দাবি করছে, এর বাদে এর আরো বহুত আগে বিহারের একজনে দাবি করছে। ওলা জায়গায় জায়গায় মেহেদি দাবি করটা, দাবি করিয়া মানুষে সাধারণ মুসলমানে মনে করছেন হাসান লগর মেহেদি, তারা তারার এত বয়স করিয়া তারার ইমান দেখুয়াইতরা। আর যে সময় অরিজিনাল মেহেদি আইবা সেই সময় যদি আমরা জানি না, আমরা হইব এটা তো ডুপ্লিকেট মেহেদি হল সময় সময় 12 হইছন। আর এই সময় তো মুসলমানের মধ্যে পাঠ দরবার এগুলো কবে মেহেদি আইবার সময় হয়েছে না, আবু হওয়া 100 বরস আছে, 1000 বরস আছে, এটা কেমন আই গেল নি। ওই আল্লাহ তো আমরা এমন বিভাগ করবো যাইতাম কোনবায় ইবাইও আলিমহল আসন, ইবাইও আলিমহল আসন, আমরা যাইতাম কোনবায়। ওটার লাগে বাই হল বড় গুরুত্ব দিয়ে হুনক আমার মাথান যে মেহেদি সে তো মেহেদি ওইলা, মেহেদির নাম হইল মুহাম্মদ, মেহেদির বাবর নাম হইল আব্দুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ। অর্থাৎ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাম সেই নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবর যে নাম সেই নাম। তার কোন খানদানোর মানুষ হইবা? শাকিল বিন হানিফ। তুমি মহারাষ্ট্রত বইয়া তুমি ইনো মেহেদি দাবি করার কথা নাই, তুমি বেঙ্গলুর বইয়া দাবি করার কথা নাই, বিহার বইয়া মেহেদি দাবি করার কথা নাই, তুরস্কত বইয়া মেহেদি দাবি করার কথা নাই। তান খানদান খেয়ে বলে খানদান দেখতে লাগবো। তান খানদান হইল হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 2 নাতি, মায়ার নাতি আসলা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তান যে হাসান যে নাতি, ও নাতির বংশধর। ইয়াদ রাখবা, এটা আমরা লাগে হিকা পড়। আর না মেহেদি জাহির হইবার সময় হইবা ওই আল্লাহ পাকর মনসা হইব, ওই তো আরো 50 বরস লেট করে নিবা। আর আল্লাহর মনসা হইলে ইলা হালাত হল দুনিয়ার হয়ে গেছে, সিচুয়েশন হয়ে গেছে। আগামী এই বছরও হয়তো মেহেদির জুহুর হইতে পারে, আবির্ভাব হইতে পারে, 5 বছর বাদে হইতে পারে, 10 বছর বাদে হইতে পারে। এই সময়তে আমরা আইছি, এনোর আবির্ভাব কোথায়? আবির্ভাব খানো হইতো শাকিল বিন হানিফে তুমি মহারাষ্ট্র বইয়া মেহেদি দাবি হড্ডায়, তুমি বেঙ্গলুর বইয়া হড্ডায়, বিহার বইয়া হড্ডায়, তুর্কিত বইয়া হড্ডায় হইতো নাই। তার আবির্ভাব কোন জায়গা তৈব বলে তাই মক্কা শরীফ, কাবা শরীফ যে আল্লাহর গড়, আল্লাহর গড়ের সামনে হজরে আসওয়াদ আর মকামে ইব্রাহিমি, ও জায়গার সামনে তার এত মুসলমান হলে তার এত বয়াত করবা। আরো এক হইল অরিজিনাল মেহেদির আলামত তো হইল ওহতা যে অরিজিনাল মেহেদি দাইন হইবা, তাই হইবা আমি মেহেদি নাই, আমি মেহেদি নাই, আমারে তোমরা আমার এত বয়স করিও না, আমি এটা পারতাম না। তাই ঠেলিবা 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 হইবা, আমি তাক না। তো বলে তা না তো বয়স করবা কিলা? বলে বয়স করবা ও সময়, ও যে আমরা যে হালাত চলে এখন দুনিয়ার, আজ আমরা চিন্তা করি চাই, চিন্তা করি চাই। আজ দেখুন এমন এক সময়তে আমরা আইয়া পৌঁছেছি, আজ এক মাতে খান যে কোনো এক ব্যাপার লাগো, আমার মতো আলিম আলিম নামদারি আলিমে কইব এখান, আরো বালা আলিমে কইবা এখান, আরো একজনে এখান কইবা। মাসলা এগু বারইলে বাবারে মাসলার সমাধান পাওয়া যায় না, কোনো খাম এখান বারইলে সমাধান নাই। হিগিয়ে হেন কইত্রা হারে মানতাম, হেন কইত্রা একটা, হেন কইত্রা একটা, ও সিচুয়েশন আইয়া আমরা পড়ছি। আর ওগুলা সময় যে সময় দেখা যাইব দুনিয়ার হালাত, ও যারা বিজ্ঞ উলামায়ে কেরাম হল, তারা আখেরাত নিয়ে চিন্তাত আছেন, দুনিয়ার কোনো টেনশনও নাই, দুনিয়ার মাল দৌলত কোনবাই যার ইবাদত নাই, আমার আখেরাত নষ্ট হয়ে যার, আমার ইমানের হেফাজত করতাম কিলা, আমার অলি আওলাদ যারা তুইয়া যায় ইয়ার ইমানের হেফাজত করতাম কিলা, ও চিন্তা যারা লইয়া যারা 24 ঘন্টা চলে, এরাও দুনিয়ার মধ্যে এখন জায়গায় জায়গায় তারা এই কথা তালাশ করেন যে হায় রে হায় এই সময় মেহেদি আবু আইনানি, মেহেদি আবু আইনানি জায়গায় জায়গায় জমাত হল আসুন, ওয়ার্ল্ডের মধ্যে আসুন, বুজুর্গগুলা তালাশ করলা, ওগুলা তালাশ করি করি তাই হজর সময় গিয়া তাই কাবা শরীফ যাইবা, কোনো গিয়া চাইবা যে কোনো পাওয়া যায় নিলা মানুষ জান আতো বয়স করা যায়, এনে মানি লইতাম, এনুরে জিম্মাদারি দিয়ে যাবে, যেখান কইবা ওখান মানি লইব। কো টুকাইতে টুকাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হইব আর আল্লাহর রহমতে জোশ মারবো, এরা গিয়া পাইবা কাবা শরীফের এক মানুষ, সাধারণ মানুষ, এটা বড় কোনো বুজুর্গ নয়, এই সাধারণ হিসাবে চলাফেরা করবা,
এমনি মেহেদি বলিয়া কোনো মানুষে কইতো না, কারণ মেহেদি তার নাম নাই, ইয়াদ রাখবা, মেহেদি তার নাম নাই, তার উপাধি লকব উপাধি তার বাদে যে ওই মেহেদি নাম নাই। এরকম নাম তো মুহাম্মদ বিন আব্দুল্লাহ আই তো জায়গায় জায়গায় শত মুহাম্মদ বিন আব্দুল্লাহ হলাসন হইয়ার বাদে তোরা সময়ে মানলে ঘটনা হইয়ার ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ হইয়া একজন এই গিয়া কাবা শরীফ এন ওলা টেনশন থাকবো আর মনে মনে এই মেহেদি এই ওইটা মুহাম্মদ বিন আব্দুল্লাহ এই নো ওটা চাইবা যে মেহেদি আইন নানি তাইনো তালাশো মেহেদি কোনবা আইতরানি তাই যে মেহেদি হইবা এই স্বপ্ন তো নাই তাই ও তাইনো তালাশো বারোইবা আর বারোই গিয়া আল্লাহর গরুর হলো গিয়া দোয়া করবা, ও আল্লাহ আমরা উন্মতর অবস্থা এটা কিতে হইল, আই দুনিয়াতে অশান্তি দেখা দিছে, দুনিয়ার যে জুলম সিতম চলে, দুশ্মনানে ইসলামের সার মসজিদ মদরসা ভাঙিত, ইসলামের নাম মিটাইতো, কিন্তু একজন লাব্বাইক হইয়া আল্লাহু আকবার হইয়া একজন মানুষ উঠনেওয়ালা নাই। একজন উঠলে এর পিছনে আরো 10 জন খাড়া হইব আমরার মাঝে, যে এইগু খেনে উঠিলাই ওলা ক্ষতি হয়ে দিব, হতা হয়ে দিব হইয়া আমরার মাঝে যে বিভেদ আর ইখতিলাফ ধারণা এই অবস্থা কিতে হইতো, তাই নবী আল্লাহর দরবার ওখান দিতে ও আল্লাহ আমরা যাইতাম কোনবার ও সময় আরো বুজুর্গ হল যেগুলো আসল ওগুলো ইয়া হইবা ও এক মানুষ পাইছি দেখি আর এই তো বড় উম্মতর দরদে, উম্মতর চিন্তায়, উম্মতে মুহাম্মদের ইমান জারগিনি, উম্মতে মুহাম্মদের ইমান ঠিকিয়া রইতো কিলা এই কথা তাই ভাবিয়া আল্লাহর দরবার হইয়া আল্লাহর গরর সবন বইয়া হান্দিতরা ও তাই গিয়া হইবা যে আপনার নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ নেই, তাই দেখবা মনে হয় আমারে ভাষায় ইটা ইয়াদ বুঝবা, তাই মনে হয় আমারে ভাষায় ইটা খান আমারে মনে মেহেদি বানাই ইটা লাগছুন, তাই কইবা আমি এক আনসারি, মাত মিশা নাই, তাই ইবাই না গিয়া কোনি জবাব দিবা কইবা আমি এক আনসারি, হাসার লগর তাই আনসারি, আমি এক আনসারি নামর মাতো এটা নাই, ও তাই কইবা দে আপনারা তো আমরা বয়ত ইস্তেমা আমরার বয়ত লই আর আমরা কিলা চলতাম মহানটা আপনি কইয়া দে, তাই কইবা ইয়া আল্লাহ দোয়া আমি এটা না কইয়া কলে চুরি করি বাগ দিয়ে দেয় বাগি মদিনা ইনটাইন দেখবারে হায় রে হায় মানুষ তো পাইছিলাম। আর মেহেদি যে নইবা মেহেদির চেহারা কিলা, মেহেদির নাক তোরা লম্বা হইতো, এটাও সারা হদিসও আছে, তাই না সব আলামত মিলাইয়া উলামায়ে কেরাম এটা দুনিয়াতে কোনো আসুন, এটা যদি আমরা তালাশ করার লাগি আসুন দুনিয়া টুকাইতরা ও সারা টুকাইয়া গিয়া কইবারে মানুষ তো আর আইলাম তো বাগিলা তাইবা গিয়া মদিনা শরীফ গিয়া হনো গিয়া টানা তো ও সেম কন্ডিশনে যে করবা করার বাদে টাইম ফিরিয়া হল তো নেপা গিয়া আবার আইবা মক্কা শরীফ আওয়ার বাদে ইবার আইয়ার বাদে সেম ওলা কন্ডিশন হইব, লম্বা হইয়া নামাজ ওলা কন্ডিশন হইব, আর বাদে থাকলে হইব বাটো আছো আপনারা তো আমরা বয়ত দিয়া মেহেদিন না এটা আমরা কোনো মাতো না, আপনারা তো বয়ত হইতে আপনি আমরা বয়ত লই আরো আমরা কিলা চলতাম আন্তা হইয়া দেন। উম্মতর হাল বড় বেহাল হইছে, উম্মতে কোনো সাহারা পান না, উম্মতে হক করবে না পান না। এখন আহলুস সুন্নতে বলে জামাত, যারা হক জামাত এরা এক কলে কর, আহলে হাদিসে আর এক কলে কর, আদিয়ানি আর এক কলে কর, আরো জমাত হল হাই রে আজ দিতে জমাত খোয়াত যায়, আমরা আসামে যেটা জমাত হল বার হইছে, আজ বরপাড়া দেখ জমাত খান্দ নাইছে হুমিয়া হইয়ার বাদে জমাত সময় যদি মানে ও অবস্থা ও টানা তো যে সময় বয়স করিলি বা 313 জনে সর্বপ্রথম করবা, এই 313 জনে করার বাদে 313 জনে আমরা শুনি চলো কি দেখুন চলো 313 জনে যে সময় বয়স করবা করার বাদে ও আল্লাহ পাক রব্বুল আলামিনে এক রাইতে তান্ডে তান মাথাত এই পরিমাণ যোগ্যতা এই পরিমাণ সলাহিয়ত আল্লাহ দিয়া দিব, তাই আস্তা দুনিয়া চালাইবার লাহ হয়ে যাবা সুবহানাল্লাহ। ও এক রাইতে এর আগে তাই সাধারণ মুসলমান আপনি জেলা ওলা হ্যাঁ তান আমল বালা আছিল সারাটা বালা বড় কোনো বুজুর্গ নাই, মানুষের এন্ডে সাইন এই যে ভাই সাইন এনোর এত বয়স ইলা মানুষ না সাধারণ মানুষ, আর এক রাইতে আল্লাহ পাকে তান্ডে যোগ্য বানাই দিব। ও মুসলমানে ও জমাতে করবা এর বা জায়গা জায়গা তনে জমাত হলাইবা, আফগানিস্তান তনে জমাত হলাইবা, আইয়া টানা তো বয়স করবা, আর এর বাদে ইসলামর আস্তে আস্তে কিছু লড়াই হল আছে, এর বাদে আল্লাহ পাকে ইসলাম রে জয় করব। এই সময় ইমানের পরীক্ষা আছে, কারণ আমি বয়স করতে সময় ডরাইমো কথা যে আমার এখন বয়স করতাম কোনবাই জ্ঞানী মরিয়ার আমার ইমান আমার জানর খাতরা আছে, আমার হরুতা মরুতা খানা তুইয়া দিতাম, আমার বেটি খানা তুইয়া দিতাম, ই ফিকিরও যে সময় রইমু আমার ইমান নাই, এই সময় তো কোনো চিন্তা নাই, আমি টানা তুইয়া বয়স করতাম, আর আমরা মরণ বাসন নাই আমার ইমান বাসাইবার ও রাইট আল্লাহ পাকে তান্ডে যোগ্যতা দিবা, আর ও টানা তো বয়স করবা। আই দেখুন ও জমাতর যে মাত মাতিছিলাম কত জমাত হল, আমি যদি হইয়া ফুরাইতাম পারতাম না। গত মাত্র 1 মাস আগের এক ঘটনা হইয়া, 1 মাস আগে আমার পরিচিত এক মানুষ বাঙ্গা খন কলসর এক মৌলানা হন তখন একদিন হঠাৎ ফোন করি কইন হুজুর
ওলা এক জমাত এগু অনো বরপেটাত খাম করের ও সেম দেখতে সময় তবলিগে জমাতুল্লাহান দেখবা, দেখতে সময় আলিম ওলাহান দেখবা, দেখতে সময় মুদরসার কোনো তালবা দেখবা, সেম ওলা তারার মাত কথা শুনতে আমরা আমার লাহান বেটার খান্দ নাই দিব, আমার লাহান বেটার খান্দ নাই দিব, ওলা মাত তারা মাত্তা পারন। ও জমাত ওইটা কিতা জমাত বলে তাইন কইতরা আমি 2017 যে সময় গেছি, তাইন বরবেটা 2017 গেছিল ও কোন ফলসর মলানা ওইটা 17 যাওয়ার বাদে শুনছি কাদিয়ানি এক জমাত, এই জমাতর মানুষ তারা আর কইয়া কইতরা আজকে এর রিপোর্ট পাইলাম 1 মাস আগর কথা যে এরা তো কাদিয়ানি না, এরা আরো জমাত মুসলমান নাম আর খাম ঘরের ও মুসলমানর কিতা বলে তারার আকিদা হইল, বিশ্বাস হইল কথা তারা বলা মসজিদে মসজিদে জমাত যায়, গিয়া নামাজের বাদে এলান করে করিয়া কই দিনের আলোচনা হইব, কইয়া তারা কয় কিতা তারার বয়ান কিছু দিল আর দিয়া বাদে কইল দেখো আল্লাহ দেন, আল্লাহ ও আমরা আল্লাহান বকলতা হাত পাও চোখ নাক খান ছাড়া আছে, টাইম টান আরশো আসুন আরশো আর সেখানে অত লম্বা ও তান কোনো বার্তা হই ও ওটা বয়ান দেন যে এখানে যদি বিশ্বাস করে তাহলে আমরার ইমান রইছে না, আমি আর অমুসলিম এক ভাই সমান হয়ে গেছি, আমার নমাজে খাম দিত নয়, আমার তিলাওয়াতে খাম দিত নয়, ভাই হল আমরা খানো আইছি ওলা আরো জমাত হল আই কাদিয়ানি। আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করুক, আমরা এত অঞ্চল যদিও দিনদারির নাম নাই, আমরা বড়াই মুমিন, আমার মাঝে দিনদারি কত আর আছে, আমার খলিঞ্জা ফারিয়া বিত্তর কল্প যে সময় বার করা হইব ও সময় পরীক্ষা করা হইব, আমি যাইরা লেবাস হইলে আমার ইমান নাই, ইমান ইটা দিয়ে মাফা হইতো নাই, ইমান মাফা হইব আল্লাহর দরবারও। আমরা যাইরা মাত মারতাম পারি সারাই আমরা এখলাস আছে, সারা আমরা হকর উপরে কেউ না হক নাই, কিন্তু ফয়সালা তো হইব একদিন দিন আমরা ও তারা সেই বলা কাদিয়ানি। আজ আমরা এত অঞ্চলের বুজুর্গ হলোর দুয়ার কারণে খালি আল্লাহ রব্বুল আলমিনে আজ কাদিয়ানির জমাতর হিন্নাতনে আল্লাহ পাকে প্রায় আমরা হেফাজত করে রাখছেন, যদিও বাতাস আইয়া আসছে গুয়াহাটির তো আসেও, আমরা শিলচরও কিছু একটা বাতাস পাইছি, আল্লাহ জানো পুরো অরিজিনাল রিপোর্ট করতাম পারতাম গুয়াহাটিতে আছে আগিয়া নিয়ে তারা মসজিদে মসজিদে গিয়া বাংলা তর্জমা কোরআন বাংলা জায়গায় জায়গায় বাটিতরা তারা তারা কাদিয়ানি। কাদিয়ানি কিতা চিনি আমরা, কাদিয়ানি হইল গুলাম আহমদ কাদিয়ানি। গুলাম আহমদ কাদিয়ানি এই যে আহমদ, এই গুলাম আহমদ হে দাবি করছে হে নবী, আখেরি জমানার নবী, নবী করছে ডাইরেক্ট না, না তো মানুষে মানতা নাই, হে কইছে আখেরি জমানার নবী হইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তান ও এক ছায়া তানে ফয়েজ, আমরা দেখুন ফয়েজ কই বিরাকির ভাষায় ও হইলাম আমি, ও তা মানুষরে বুঝাইয়া তার কোরআনে করিমর আয়াত পড়েন, পড়িয়া দলিল দেন, হাদিস পড়েন, পড়িয়া দলিল দেন, আমার মতো তুলা তুলা টেবি তুলা আলিম হলে এটা হুনার বাদে কইল না, তার মাত তো ফালাইবার নাই, ওলা তার এই যে গুলাম আহমদ কাদিয়ানি যে তাম দুনিয়ার উম্মত, তাম দুনিয়ার উলামায়ে কেরাম হল একমত যে এরা ডাইরেক্ট কাফির, এরার কোনো ইমান ও রায় বরাবর ইমান নাই, এরা চিরস্থায়ী জাহান্নামী। অথচ তার যেটা বয়ান আমরা শুনলে আমার লাহার গভীর হল ঠিক আর হইতাম পারতাম নাই, আর ও তার লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুসলমান হল দুনিয়ার আসল যারা তারে ওখান মানছন আর তার উপরে এতেকাদ করিয়া বই দিছন, তারাও নমাজ পড়িতরা, তারাও আল্লাহ আল্লাহ করডা, তারাও দিনের আলোচনা করডা। আমারে এক মৌলানায় হইছন টাইম গেছন পাঞ্জাব, তারার মস্তুরাতর বয়ানো, মস্তুরাতর মেহনত, মস্তুরাতর জমাত গিয়া কইলা যে পরিমাণ ফর্দার যেটা বয়ান হইছে কইলা এটা আমরা আহলে হক যারা অরিজিনাল মুসলমান এরা রইলা হয় না ওলা তারা কিন্তু খানো বেড়া এক জায়গা যে আখেরি জমানার নবীরে অরিজিনাল আখেরি নবী মানছন না, ও কোথায় তার ইমান গেছে কি ভাই হল। আমরা ও জমানার ফিতনার কাদিয়ানি যারা এরা হন্তনে বুঝে বলে আমরা তো ঠিক আছি, আর ও আমরা এই সময় এখন যে অবস্থা ধরছে আমরা তো সোনার দুধর গুরকি গুড় দিয়ে আছি যে আমরা এটা আবু ফিতনা হল সামনে আইছে না, কিন্তু এখন যে পরিমাণ মানুষ নেট মুখী হইছন, মানুষ ইউটিউব মুখী হইছন, এটা ফিতনায় আস্তে গড় ঘরের আহলে হাদিসের ফিতনা আমরা এটা এতদিন চলো আবু আইলো না ওনে বুজুর্গ হলর খাতিরে, কিন্তু এক ফিতনায় ইউটিউবের ফিতনা নেটওয়ার্ক ফিতনায় আইজ আইয়া আমরা এটা গাউয়ে গাউয়ে গড়ে হামাইয়া আসছে আহলে হাদিস আইয়া আমরা কি সুন্দর আমরা নমাজ পড়ি আইয়ার আইয়া হে আইয়া হইব ইনো নাই হনমাজ হলা নাই হলা করো, হলা নাই হলা করো, কি দরকার বাবারে সাইড মতো বর্মা যে আমি ইমাম আবু হানিফার মাননেওয়ালা, আর তুমি আর একবার উদ্যোগ রাখে তোমার পালা লাগে তুমি শাফিও করো,
তুমি ইনো আমার চুপ রাখে আমি তো কোরআন হদিস আমি কিতা আনা বুঝিয়া হইলি আনি ও ওটা ফিতনা হল আইছে তো হইয়া আমরা এটার যে ফিতনা এটা জমাত হল আরো জমাত হল আছে আমি কোয়া যাইয়ান না তো ইটার একটা জমাত হল শুরু হয়েছে আইজ মেহেদির আবির্ভাব ওয়ার বাদে হি জমাতে কিতা হইব হি জমাতে কিতা হইব হি জমাতে কিতা হইব দেখা যাইব উম্মতর মুসলমানের মাঝে বড় জমাত হল নি আল্লাহ হেফাজত করো মেহেদির অস্বীকার করিয়া বইরিছন এই সময় তো আমরা তো অরিজিনাল মুমিন চিনি না দেখবো নেটো বয়ান বড় বড় আলিম হলে বয়ান দিতরা কোরআন হাদিস দিয়া মাতিতরা বলে এই তো অরিজিনাল মেহেদি নাই এখন আমরা মেহেদি এইবার আবো সময় হয়েছে না আমার সাধারণ মুসলমান সাধারণ টেবিটুলা আলিমেন যাইতাম কোন বাই তখন হাসান লগর নিনা না যার কারণে বাই হল আমরা অরিজিনাল মেহেদি সেই কথা জানা লাগবো আর তাই কোন সময় তাই বা হতাও জানা লাগবো তাই যে হালাতও আইতা এই হালাত কুরআন হাদিসের মধ্যে আমি এক কিতাব মাত্র একটা কিতাব ৭৭টা আলামত পড়েছি ৭৭টা আলামত একটাও বাকি রয়েছে না ওলা আরো বিভিন্ন কিতাব আনতো হাদিসের কিতাব আনতো আলামত হল হওয়া হয়েছে একটাও আলামত বাকি রয়েছে না যার কারণে বাই হল আমরা সময় হালাতে হল সময় বেশ লম্বা নাই হ্যাঁ এখান তো গ্যারেন্টি কোনো বেটাই দিতে পারতো না যে কোন দিন হইব কোন বছর হইব কোন ইংরাজি হইব কোনো বেটাই দিতে পারতো না আল্লাহর মনসা হইলে ফিরিয়া হালত মালা হইলে আরো হয়তো 50 বরস লইয়া যাইবা গিয়া 100 বরস লইয়া যাইবা গিয়া কিন্তু ইয়াদ রাখুন জানি যদি ইলা হয়ে যায় এই নগদ তার আবির্ভাব হয় আমরা আর কি অবস্থা হইব আমরা মেহেদি জানলাম না খেয়ে আর দাজ্জাল যে সময় আইব দাজ্জাল খেয়েছেন হইতাম তোর লাগি বাই হল ইটা জিনিস এখন আমরা লাগি জানা ফরজ হয়ে গেছে বিশেষ করে আমার আফসোস লাগে এখনকার যে যুব সমাজ নতুন প্রজন্ম যারা যারা স্কুল কলেজে পড়িতরা আমি দেখছি হাতায় মাথাইয়া বেশিরভাগ হরুতায় বাক্কা বয়স হইয়া আসছে বাক্কা হুশ হইয়া আসছে মেহেদি শব্দও শুনছেন না দাজ্জাল শব্দ শুনছেন না ঈসা আলাইহিস সালাম যে আবার আইবা এই কথা জানাও নাই আমার এই যুবক অকলর ইমানের হেফাজত খে করতায় আমার এই যুবকগুলোর হেফাজত খে করতো আমরা যদি এইটা আলোচনা আমরা না জানি তাহলে আমার ইমান খে বাঁচাইতো আমার বাড়িঘরের বেটিন্তর ইমান খে বাঁচাইব ই জিম্মাদারি খে লইব তার লাগি বাই হল ইটা এখন আমরা লাগি জানা ফরজ হয়ে গেছে আমরা বালা বালা আলিমহল যারা জানডা ইটা বিষয় জানডা আলিমহল বলা সাইয়া এরা গেছে গিয়া ইটা জিনিস আমরা জানা দরকার কারণ না জানলে আমরা বিভ্রান্তির হতো আই দিমু ও যে কইছিলাম যে মেহেদি বারণের বাদে জমাত সুফিয়ানি হইয়া জমাত বারইবা অগুর তোলা ঘটনা হই যে মেহেদি বারণের বাদে দুনিয়ার হালাত কিলা হইব হালাত হইব হতা দেখা যাইব হদিসের মধ্যে আছে সুফিয়ানি হইয়া এক মানুষ সিরিয়ার বায়তনে সিরিয়া হইতে ইয়াদ রাখুন জানি সিরিয়া হইতে সময় আগর সিরিয়া হইতে সময় সিরিয়ার আগে আসিল ইসরায়েল সিরিয়ার ভিতরে জর্ডান সিরিয়ার ভিতরে আরো কিতা লেবানন মনে হয় সিরিয়ার ভিতরে এটা সারা সিরিয়া আছে ও সিরিয়া আগর যে বড় বৃহত্তর সিরিয়া আছে সিরিয়া তো এক জমাত আইবা মেহেদি আবির্ভাবর বাদে ও কথা কইয়া যে এই মেহেদি ডুপ্লিকেট ও এক আলিম উলামায়ে কেরাম হলের এক জমাত অথচ এটা উলামায়ে কেরাম হল হইলা বানাই উলামায়ে কেরাম হল আই দুনিয়ার জায়গায় জায়গায় উলামায়ে কেরাম হলোর নাম দিয়া বড় বড় বুজুর্গ হলোর নাম দিয়া বানানি হয় ও যে জমাত কইলাম বরপেটার যে জমাত ও কথার বাদে তাই ফোন করলা যে ইনোর মরকজ খানো মরকজ দেখুন বাংলাদেশ বুলা ডিস্ট্রিক্ট তার মরকজ হেরে বাইরে তাই ফোন করছেন ফোন করা হেরে নাই তার লগর একজন ফোন করছেন ফোন করার বাইরে দেখলা এগুলো তো বাক্কা আগতনে এই জমাতে হাম করিয়া আর ইনো খালি আমরা আসামও নয় আসামও আছে সৌদিস আছে ইরান আছে তারা জমাতে হাম করেন অথচ এরা মিলু নাই ও জমাত ও কইলা এই জমাত দেখো এই জমাত বানাইল জমাত এই জমাতর পিছনে ইসরায়েলের শক্তি এহুদির শক্তি হাম করেন আপনি আমি যদি সঠিক ইমান ইসলাম সম্পর্কে না জানি তো এরারেও মুমিন ভাবিয়া আমরা অবস্থা হলো হইব রাখানে বাই হল আমরা এটা জিনিস জানা দরকার এখন দাজ্জাল মেহেদি আওয়ার বাদেও হাদিসের মধ্যে আর দাজ্জাল পুরা বাদেও দাজ্জাল আইতো দাজ্জাল আওয়ার বাদে দাজ্জালর যে ফিতনা হইব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হইতরা যত নবী হল গেছেন সব নবী হলে দাজ্জালর ফিতনাতনে ফানা চাইছেন কইছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আল্লাহ আমরারে দাজ্জালর ফিতনাতনে দাজ্জালর পরীক্ষাতনে হেফাজত করিও দাজ্জালর পরীক্ষাতে আমরা দরজাল দেগুরি আমরা কই দাজ্জালর পরীক্ষাতে আমরা টিকতাম পারতাম না নবী হলে সে আমরা নবী নাই সারা আগর নবী হলে ও আল্লাহ নবী কইতরা আগর নবী হলে ফানা চাইছেন আর আমিও ফানা চাই আর তুমি চাইলেও ফানা চাও
আমরা এমন মুমিন হইলাম, ওরা ডাট ইমানদার হইলাম, আর কিয়ামতের বর্ডার বাইয়া বই রইছি, আর বইয়া আমরা দাজ্জাল খেয়ে চিনি না। দাজ্জালর ফিতনা তো কোনো ফানা চাওয়া নাই। দাজ্জালর ফিতনা কিতা? দাজ্জাল আইবার আগেরও দাজ্জালর ফিতনা শুরু হইয়া আসছে। আজ আমরা দাজ্জালর ফিতনার মধ্যে গাড়া। দাজ্জালি ফিতনায় আমরা ইমান লুঠের, আস্তে আস্তে লুঠের বিভিন্ন আমরা সুবিধা দেখাইয়া, বিভিন্ন মডার্নিজম দেখাইয়া আমরা ইমান হল আস্তে আস্তে নেওয়াত আছে। আমরা তো বইটা বুঝবাইয়েন না, বাইরা ওলা যেটা বিশেষ অতিরিক্ত মডার্ন হয়ে গেছেন, এরার অবস্থা যদি গিয়ে দেখুন, দেখবা তো নাম রয়েছে মুমিন, অথচ ইমান কোনো বাতাস নাই। ওটার লাগি বায়ু হল দাজ্জাল, যে দাজ্জাল আইব, দাজ্জালর ফিতনা, দাজ্জালর পরীক্ষা কিলে হইব, ইটা সম্পর্কেও আমরা জানা দরকার হয়ে গেছে। কারণ দেখো কুয়া আল্লাহ হেফাজত করুক, আমরা ইমান হেফাজত করুক। কারণ যদি আজ মেহেদির আবির্ভাব হয়, মেহেদির আবির্ভাবর বাদে মেহেদি দুনিয়াত বেশ দিন রইতা নাই, 7, 8, 9 বরস, হাইয়েস্ট 9 বরস। আর ঈসা আলাইহিস সালাম রইবা 40 বরস। ও 40 আর 9 49, ও 49 নাই, গড়ে আর তোরা কমে যায়, লম্বা মাত্র যাইয়েন না, 49 বরস না আরো কম। ও তো আমরা জিন্দিও তো শেষ, বলে বাদে কি তো হইতো, বলে বাদে দেখা ওই বহিবাদর চিন্তা করিয়া আমরা বেড়া হানো খাইছি, বেড়া খানো খাইছি যে আমরা আবো ঘুমো যে কেয়ামতর চিন্তাত নাই, বেড়া খানো বালা করি ইয়াদ করবা, সারার লগে মিলে নি আমারে কইবা। সারা বেড়া খানো খাইয়া বোয়াত, বেড়াও হঠাৎ বোয়াত, সবর একটা হদিস জানা আছে। কোন হদিস? বলে আমরা সব সময় বয়ানো শুনি এক কথা, যে যতদিন পর্যন্ত এক ইমানদার দুনিয়ার জমিনে রইব, যতদিন পর্যন্ত এক আল্লাহ আল্লাহ করেওয়ালা দুনিয়ার জমিনে রইব, কেয়ামত আল্লাহ করতো নাই। ও তো আমরা হয়েছি আবো তো আল্লাহ আল্লাহ করেওয়ালা মানুষ বলা শোন, আবো কেয়ামত নাই। ও আমরা বেড়া হাইয়া বলছি, ওলা নানি মাত সারাই দেখে মোটামুটি আমার মাতর সমর্থন করছেন। আমি আলিমহলের লগে কিছু আলিমহলের লগে মাতিছি, আমিও নিজে বেড়া হাইয়া আসলাম, আমিও কিছু আলিমহলের লগে মাতিছি, আরও মানুষের লগে মাতিছি, সারারও বুঝবাইছি ফেটে ফেটে ওখান যে আবো তো কেমত আইতো না। ইয়াদ রাখবা ও বেড়াগু বাঙ্গি রাখবা, বলা করে খেয়াল করুক, এই 2 মান, একটা হইলো কেয়ামত আর একটা হইলো আলামতে কেয়ামত। যে কেয়ামত যে ইসরাফিলের সিংহা, ইয়াদ রাখুন যে এই সময় কোনো মুমিন নাই, বলতে নাই, বলে কিলা শেষ হইবা, বলে ঈসা আলাইহিস সালামের বাদে আরো কয়েকদিন থাকবো, আর এর বাদে আল্লাহ রব্বুল ইজ্জতে বেহেশতি এক হাওয়া কাটাইবা, যে হাওয়াটা মুমিনর প্রচুর রইবা। এই সময় মুমিনগুলোর বগলো লাগবো, আর মুমিনগুলোরে আল্লাহ দুনিয়াতে সহি সালিম হিসাবে তারার মৌত দিলেইবা। এর বাদে রইবা খালি কুফার আর মুশরিকিন হল, আর এরা নাফরমানি করতে 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 বেশ নাফরমানি করবা। এর বাদে আল্লাহ কিয়ামত দিব। এই সময় তো আমরা চিন্তা করি লাভ নাই, এর আগে কমে যাইতা নাই, আল্লাহ উঠাইবা। মুমিন থাকা অবস্থাত তো মেহেদি আইতা, মুমিন থাকা অবস্থাত দাজ্জাল আইতো, মুমিন তাহা অবস্থাত ঈসা আলাইহিস সালাম আইতা, মুমিন তাহা অবস্থাত সূর্য ভস্মীতে উঠিত, মুমিন তাহা অবস্থাত দাব্বাতুল আরদ দিয়ে জানোয়ার অগুবার হইতো। সারা মুমিন তাহা অবস্থা। আর আমরা মনে করছি আবো তো কিয়ামত আস্তে আস্তে কমে মনে করে যাইতা, আসলে বেশ ইলা নাই। ও আমি কইছিলাম আল্লাহ আমরা হেফাজত করুক। মনে করেন আজ 2-4 বছরের ভিতরে ইমাম মেহেদির আবির্ভাব হইল। মেহেদির আবির্ভাব যদি হয়, আমার বিল্ডিং খানো, আমি যদি ওই জায়গাতে থাকি, এই সময় থাকাও সম্ভব না। দুনিয়ার যে হালাত হইব, দুনিয়ার বড় বড় বিজ্ঞ মানুষে কথা হইতরা, যে কিছু ইতিহাসবিদ যারা এরাও হইতরা। আমি 1-1.5 মাস আগে যুগসংকট এক পেপার পড়েছিলাম, ওই আর চোরাবাদী সময়ে মানলে, যে দুনিয়ার যে হালাত হইব, ইলা অবস্থা হয়তো রইতেও নাই, এটা সারা বদলি যাইব। আর যদি রইতেও, আমি কইছি রইতো সারা মানলাম, আমার বাড়িঘর আমার সারা জায়গাত রয়েছে, কিন্তু যদি আবির্ভাব হয় এর বাদে 49 বছরের ভিতরে ইমাম মেহেদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়া তান ওফাত হইব। দাজ্জালে আয়া ইমান লুঠিয়া সতিয়া নাশ করিয়া দাজ্জাল যাইব গিয়া। ইয়াজুজ মাজুজ যে এক গ্রুপ, কোন নাম কিছু মানুষের জানা আছে, এরাও আইয়া ফিতনা করিয়া দুনিয়াত ফসাদ করিয়া মার টাঙ্কা করিয়া তারাও যাইব গিয়া। ঈসা আলাইহিস সালাম আইয়া যাইবা গিয়া। এর বাদে কিতা, এর বাদে সূর্য ভস্মী দিয়ে উঠিত, আর ডাব্বা তো লাট বার হইতো। আর এর বাদে তো মুসলমান হলো আল্লাহ ইন্টা গিয়া। আমার যে বিল্ডিং ইঞ্জিনিয়ার আনি 100 বছর গ্যারেন্টি দিয়ে আমরা বানাই, আর 100 বছর পর্যন্ত এই বিল্ডিং কিচ্ছু হইতো না। এই বিল্ডিং যদি আমি থাকিও, আমার মৌত হয় না, আমার আওলাদেও তো হইতো না, আমিও ভাইয়ার না, যদি এখানে হয়ে যায়। ভাই হল, আমার মা বোন হল, দয়া করিয়া আমরা এখন আদর্শ যদি 200 বছর আগে 500 বছর আগে মানুষের লম্বা চিন্তা করতো, তারে দুনিয়াবি লাইনে
আমরা দুনিয়ার লাইনে তারে হয়তো বাদ হওয়া গেল না হবে, শরীয়তের লাইনে হওয়া গেল তুমি ইনো কিয়র লাগি করডায়, তুমি ইনো রইবাইনি, দুনিয়ার লাইনে তারে কেউ বেওকুফ হইল না অনে, দুনিয়ার লাইনে তারে কোনো মানে পাগল হইল না অনে। কিন্তু এখন করে যে দুনিয়ার সিচুয়েশনে হওয়ার কেয়ামত আগুয়াই গেছে, কেয়ামত মানে হোক এখন মেহেদি দাজ্জাল ঈসা এই আইবার সময় হয়ে যার ইয়ার লম্বা স্বপ্নটা কিলা। এখন আমরা রইল ওলা অবস্থা, এখন আমরা হইল কোনো রকম আমরা সরাফিরার বুঝ আমরা তো লাগবো ফেট আমার লাহান মুমিনে ফেট তৈয়া পারতাম নাই, আমার লাহান মুমিনে ফাড়ো গিয়া গাছর তলে রইতাম পারতাম নাই, আমার লাহান মুমিনে তো কমসে কম 3 অক্তর খানি খাওয়া লাগবো, গার খাফড় জোগাড় করা লাগবো, গড় তো বুঝর বুঝ রইবার বানানি লাগবো, ওখানে করিয়া হাজির দেখলেন ওখানে তো ফিরিয়া আমার ইমান বাসাইতাম কিলা, আমার যে অলিয়া উলার যেটা তৈয়া দেয়ার আমার অবস্থা, আমার অলি আউলাদ কিন্তু যদি 95 দিনদারি মিজাজ দিয়ে এটারে না পাঠাইতাম পারি তাহলে তো এটার ইমানের পরীক্ষা। মেহেদি আওয়ার বাদে হায় রে হায় আমার আওলাদ কাবির রইবা না মুমিন রইবা এই চিন্তা আমার করিয়ে দেওয়া লাগবো। দাজ্জাল আওয়ার বাদে দাজ্জালে যে সময় ফিরাকি হল দেখাইব, আই দাজ্জালি ফিতনা যেটা শুরু হয়েছে বাই হল, আই বাই হল দাজ্জালি যেটা ফিতনা শুরু হয়েছে, আই দাজ্জালর নামে আমরা বুঝবাইয়ার দাজ্জাল আবো দূরই, দাজ্জালর নামে আইস্তনে প্রায় 15-20 বছর আগে ইসরায়েলে এয়ারপোর্ট বানাইছে, ইসরায়েলে এখন তার ফ্লাইট বানাইয়া আসছে। দাজ্জাল আমরা মুমিন হল গুমো যারা আল্লাহরে বিশ্বাস করলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে নবী বলিয়া মানলাম, আগেরই নবী মানলাম, অথচ এই যে এটা আল্লাহর নবীর কথা এটা পড়া তো নয়, এই বাজু তো নয়। আর যারা আল্লাহর নবীরে সারা জিন্দগি সেটাইলো, আল্লাহর নবীরে নবী বলিয়া মানলো না, ও তারার কিতাবের মধ্যে কিছু জিনিস আছে মিলে, কিছু জিনিস তারা বদলাই দিয়েছে, কিছু জিনিস আবো আছে। যেমন তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মর আগে ইহুদির এটা, ইহুদ মানে ইসরায়েলের যারা ইহুদির এটা বড় বড় আলিমহল আসলা, তারা কইটা হরতা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইবার সময় হয়ে গেছে, কারণ তারা তওরাত কিতাবের মধ্যেও এটা নিদর্শন আলামত হল কইয়া দেওয়া হয়েছে যে ও হালাতর সময় আখেরি জামানার নবী আইতা। ঠিক বলা ইসরায়েলের আইজাতা বড় বড় তারার লাইনের আলিমহল আসুন, তারাও কিতাব চাইয়া ই কথা শিওর হইয়া তারার বড় বড় নেতা মন্ত্রী হলরে কই দিলাইছে যে আমরা দাজ্জাল আইবার সময় হয়ে গেছে, আমরা যারা অপেক্ষা করি আর মেহেদির, আমরা যারা অপেক্ষা করি আর ঈসা আলাইহিস সালামর, ঠিক দাজ্জালর অপেক্ষা করার খারা ইসরায়েলের ইহুদিরা, ইহুদি তারা দাজ্জাল দে আল্লাহ বলিয়া মানবো, আল্লাহ তারা ইগোতা দুনিয়ার হালাতে বুঝছে যে দাজ্জাল আইবার সময় হয়ে গেছে, তার কারণে এয়ারপোর্ট বানাইছে, ফ্লাইট বানাইছে, জায়গায় জায়গায় গাছেগুলো লাগাইছে, গাছের বিবরণ দেওয়া গেলে সময় দেব গিয়া। তারা বিশেষ করে আয়তনে 15-20 বছর তনে যে পরিমাণ জোরদার মেহনত চালার দাজ্জালি এই ফিল্ডটা তৈয়ার করবার লাগিয়া মানুষের ইমান ডে শূন্যের স্তম্ভা লইয়া দেওয়া যায় কিলা, ডিজিটালাইজেশনের মাধ্যমে, মডার্নিজমের মাধ্যমে এই আমরা ইমান ডে লুটিবার চেষ্টা করা, আমরা মডার্ন বুঝিয়া আগুয়ার, অথচ আমার ইমানের খাতরা আছে। আমি যদি ইবাদত বলা করি পাক্কা জানা না থাকে তাহলে তো আমি এটা দিয়ে আমার ইমান আর এইবার চিন্তা আছে, যেটা লম্বা বয়ান করা যাইতো না, বিস্তারিত আলোচনা এটার আছে, কইলে বুঝবাইবা। তার কারণে বাই হল তারা বুঝছে যে দাজ্জাল আইবার সময় হয়ে গেছে, তারা দুনিয়া নাইলে যেটা মেহনত হল ঘরের, আই দেখুন আইজ আমরা হরমাইন শরীফ আইন আল্লাহর গড়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যে যশোদে আথর যে জায়গা রাখা রোজায় আথর, কোথা জায়গা আইজ আমরা কন্ট্রোলের বাইরে গেছে গিয়া, আইজ যে হরমাইন শরীফ আইন আইজ আমরা মুসলমানের কবজার মধ্যে নাই, যদিও দেখি আর সৌদির বাচ্চারা তো আছে, সৌদির বাচ্চারা তো নাই, এটা হলো ইসরায়েলি কন্ট্রোলে চলের, এটা সৌদির বাচ্চা বিন সলমান এ মুমিন নাই, মুমিন নাই, মুমিন নাই, মুমিন নাই, মুমিন নাই, আল্লাহর লিস্ট মুমিন নাই, কইতো পারে 1000 বার আমি মুমিন, 1000 বার কইতো কিতা হেউ বেটা কোন সময় কয় আমি ইহুদি যে বালা ভাই। কারণ এই বিন সলমানে দুনিয়ার মুসলমান হলো ইসলামের যে ক্ষতি করলা, আল্লাহ তান এই দুনিয়া তো শাস্তি দিব, আর তান বেশ দিন টিকিত নাই, ইনশাআল্লাহ তানডে আল্লাহ হেজাল আইব। কারণ এই বিন সলমানের মাধ্যমে, বিন সলমানের টার্গেট অতহান পর্যন্ত যে বিন সলমানে কথা সার দুনিয়া সারা মুমিন কাফির মুসলিহুদ নাসারা খ্রিস্টান আর কি খ্রিস্টান এটার মিলাইয়ে সবরে মিলাইয়ে এক ধর্ম বানাইতো দিন